বিকালের টাইমে যদি এইরকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো জমেই গেল বিকালটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। এটা আমি কিভাবে বানালাম সেটা চলুন দেখিয়ে দিই। প্রথমে ফ্রাইং প্যান নিয়েছি একটা আমি গ্যাস ওভেনে। এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে আর দিয়ে দেবো সাদা তিল। আরও দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে। এরপর আমি এই মশলাগুলোর মধ্যে অ্যাড করব জল। 1 কাপ পরিমাণ প্রথমে দিলাম, তারপর আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো। যেহেতু আমি সুজিটা 1 কাপ পরিমাণ দেবো তাই আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর আমি এই জলের মধ্যে অ্যাড করব গ্রেট করা আলু। প্রায় একটা আলু নিয়েছিলাম আমি, পাতলা করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপরে চেপে চেপে জলটা বের করে আমি ওই গরম জলের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে মিক্স করে নেব। জলটা যখন ফুটে যাবে ভালোভাবে তখন আমি আরও কিছুটা সাদা তিল অ্যাড করে দেবো। ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি সেই 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি অল্প অল্প করে ওই জলের মধ্যে দিয়ে দেবো, আর এক হাতে দেবো আর এক হাতে নাড়বো যাতে না এর মধ্যে লাম্পস পড়ে যায়। অল্প অল্প দুবার নাড়তে থাকবো। সুজিটা সবটুকু আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে। কিছুক্ষণ ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স, পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনের পাতা। এটা পুনরায় মিক্স করে নেব। প্যান থেকে যখন এটা উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে ডোটা। তারপর আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব, একটু ঠান্ডা হবে। তারপর আমি এটাকে শেপ দিয়ে দেব। যেহেতু এটাকে আমি ললিপপ বানাবো
তার জন্য নিয়ে নিয়েছি আমি এই যে আইসক্রিমের কাঠিগুলো যেগুলো হয় সেই কাঠিগুলোকে, তারপর হাতে করে কিছুটা নিয়েছি, এরকমভাবে প্রেস করে দেবো। হাতে একটু তেল নিয়েছিলাম, তারপরে মাঝে কাঠিটাকে দিয়ে দেবো, এরকম শেপ দিয়ে দেবো ললিপপের মতো। বাচ্চা থেকে বড় সবাই এটা মজা করে খাবে, এত সুন্দর হয় দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর আর মুচমুচে। একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। দেখুন এরকমভাবে আমি চেপে চেপে দিচ্ছি যাতে কাঠিটা থেকে না বেরিয়ে চলে আসে। একটা আমার রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে বানিয়ে নিতে হবে, বেশ ভালো মতো চেপে চেপে দিতে হবে। তো এটাও আমার রেডি হয়ে গেছে। আমি সবগুলোকেই সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখুন একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন এবার আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে ওই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। বেশ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছিলাম, উল্টে পাল্টে লাল লাল করে। একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বেশ ভালো মতো ক্রিস্পি হবে। আর যেহেতু কাঁচা আলুটা দেওয়া আছে সেই জন্য আরও সুন্দর হয়েছিল স্ন্যাক্সটা। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। এরকমভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। তো দেখুন একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে আর খুবই ক্রিস্পি হয়েছিল এটা। বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে। একটু সস যদি এর সাথে হয় তাহলে তো জমেই গেল বিকেলের আড্ডাটা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করবে। জানি না কয়েকদিন ধরে আমার কেন সব ডাউন হয়ে গেছে, তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি।
ভালো থাকবে, সুস্থ থাকবে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।